হাই এভরিওয়ান, এদিকে আমার পাবদা মাছ রেডি আমার পেটে দেওয়ার জন্য। তো আজকে হচ্ছে পাবদা মাছের লাল ঝোল। তো প্রথমেই আমি যেটা করলাম সেটা হচ্ছে পেঁয়াজগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি মিক্সি জারের মধ্যে রেখে দিলাম পেস্ট করার জন্য। তার সঙ্গে একটু টমেটো আমি দিয়ে দিলাম, তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে খানিক আদা কুচি আর কয়েকটা রসুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। তো সেদিনকে যে বাজার গেছিলাম সেদিনকে তো রান্নাটা করা হয়নি, পরের দিন মঙ্গলবার ছিল, সেদিনও করা হয়নি। আজকে বুধবার, তাই ভাবলাম যে রান্নাটা করেই নেওয়া যাক। তো এরপরে আমি মাছের ঝোলের জন্য আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে দিলাম। ব্যাস ব্যাস, আর কি, একটা মাছের লাল ঝোল করতে কত কি আর লাগে। দাঁড়ান, এখানে তো সবথেকে মেন কাজটাই বাকি, পাবদা মাছ ভাজা। বাপ রে বাপ, এত ফাটে! তাও আমি তো তাওয়ার মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম তেলটার মধ্যে নাড়িয়ে। তারপরেও দেখুন এরকম মাছ ফাটছে, আমার তো মানে অবস্থা ভয়ে খারাপ হয়ে যাচ্ছিলো। দেখছেন আমি কিরকম করছি? আমি পালিয়ে যাই বাবা, এর নিজে নিজেই হোক। তো এরকম ভয় খেতে খেতে আমার মাছ ভাজাও হয়ে গেছে। এরপরে আমি তাওয়াটা তুলে নিয়ে তার মধ্যে কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম। তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন, কয়েকটা আলু দিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজবো। তার মধ্যে একটু হলুদ দিয়ে একটু আলুটা ভাজতে দেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তার মধ্যে একটু হলুদ দেবো আর একটুখানি জিরে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। আর হ্যাঁ, লাল ঝোলের জন্য যেটা মেন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অনেকেই হয়তো আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো খান, কিন্তু আমরা রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করি আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করি। আর মান্ত্রার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু খুবই ভালো। আর তার সাথেও হচ্ছে একটু কলমি শাক ফ্রিজে রাখাই ছিল, ভাবলাম এটাও করে নেওয়া যাক। তো কলমি শাকটা আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে একটু স্লাইস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখানে আমার অলমোস্ট মাছের মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জল দিয়ে একটু নাড়িয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেবো। তারপরে আমি কলমি শাকের জন্য কয়েকটা রসুন আমি স্লাইস করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মাছের ঝোলের মেন পার্ট যেটা, সেটা হচ্ছে ধনেপাতা, ওটাও আমি কুচিয়ে নিয়েছি। ঝোল আমার অলরেডি রেডি, আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর হ্যাঁ, মাছ ছাড়ার পরে কিন্তু মাছ ভাজার ওই তেলটা কিন্তু পরে কাচিয়ে দিতে ভুলবেন না। এই দেখুন আমার মাছ হয়ে গেছে, টান টান। এরপরে আর একটাই কাজ বাকি রইল, সেটা হচ্ছে কলমি শাকটা। এত গরম, রান্না করতে করতে পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো কড়াইয়ের মধ্যে আমি একটুখানি সর্ষের তেল, একটু রসুন কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজগুলো দিয়ে হালকা ভেজে কলমি শাক